চোখ কি পকেটে থাকে আপনার? মানুষের লাইফের দাম নাই? না আসলে ওই রিকশাটা চাপিয়ে দিল আর হ্যাঁ তো রিকশাওয়ালার কি দুইটা মাথা যে পেছনের দিকে তাকিয়ে আপনাকে বল ছাগলের মতন কথা বলেন কেন? কি ভাত খান নাকি ঘাস খান? আমি কি খাই না খাই এটা দিয়ে আপনার কি? ছাগল বলেন কেন? আমার উচিত আপনার কানের নিচে কষায় দুটো থাপ্পড় মারা। 10 বার কান ধরে উঠবোস করেন এখন এখানে। আর সেন্স তো আপনার নাই। কাকে কি বলতে হয় সেটাই বুঝেন না। আধা গর্দবের সাথে কথা বলা একটা সময় নষ্ট। আমরা একবার সিল লাগাইটা লবণ লাগাই দিছে। মিস্টার সারাদিন তো এটাই করে আর মেয়ে মানুষকে ফলো করে। তো রাগটা যে কবে কমবে আল্লাহ জানে। এরা বাপের টাকায় বাইক কিনে রাস্তাঘাটকে নিজের বাপের প্রপার্টি মনে করে। মেয়ে মানুষের মতো থাক, তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি নিয়ে? ও আপনি কেয়ারটেকার? নিয়ে গেল কত তলায় থাকে? তার কাছে কি দরকার? আফামনি হইতেছে আগুনের গোল্লা। বাবা, সূর্য আজকে কোন দিকে উঠলো? আমাদের ইফতি বাবু এত সকাল সকাল বাসায়? ও আসমান থেকে তো পরি নামছে। শোনো, আমার বাইকটা একটা রিকশার পেছনে হালকা ধাক্কা লাগলো, নেমে আসছে। দেখতে তো মাশাআল্লাহ পরীর মতো। এখন মুখটা খুললো, মিসাইল বেরোচ্ছে, মিসাইল। তাহলে কোন রকম জীবনটা নিয়ে ফিরে আসছে। যে এই পরিটাকে আমাদের দরকার। তুই শুধু ঠিকানাটাতে, ঠিকানা জানিস? জীবনে সবকিছু ইচ্ছে মতো হয় না, নিজের শক্তিতে বেঁচে থাকতে হয়। মা তুমি কি কখনো ক্লান্ত হও না? কিন্তু ক্লান্তি দেখানোর মতো বিলাসিতা আমার নাই। যখন আমি থেমে যাব তখন তোর সব স্বপ্ন থেমে যাবে। তুমি জীবনে এত কষ্ট করছো, তোমার কি কখনো আফসোস হয় না? তোকে যতটুকু সময় দেয়া দরকার ছিল ততটুকু দিতে পারিনি বলে। বাবা ছাড়া নাকি একটা পরিবার অসম্পূর্ণ। একটা পরিবার হয় দায়িত্ব, ভালোবাসা আর ত্যাগ দিয়ে। তুমি জানো আমার কাছে পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষটা আমার মা। কি করছিস? তোর তো জীবনে কোনো গোল দেখছি না। বলতে আসছে তুই কি করিস? অফিসে কখন ঢুকছিস কখন বেরোচ্ছিস কোনো খেয়াল নেই। আর তারা চিন্তা করছে আমার বসই যেহেতু এরকম সিনসিয়ার হয়ে লাভ কি? বাবু তুই ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছিস। পৃথিবী কিন্তু অনেক কঠিন। এই আমার খেলে ক্যান্সার হয়ে জানো না? এগুলো কেন খাও? আমি খাই না তো, আপনার জন্য নিয়ে আসলাম। নিজে বাইসা আমারে মারার ভাও করতেছো না? আমি কোনো নেশা করি না, নেশা হারাম। খবরদার এই বাড়ির আশেপাশে টাফালিং করবা না। এই, যাও। কাকে এটা কেমন ব্যবহার? ওই, এই তুমি আবার আইছো? একটা কথা কি শোনো, আপামনি খুবই শক্ত। কথা শুনছো তুমি? আপনি আপনি ওই লাফাঙ্গা ছেলেটা না? জি। আপনি ওটাকে আস্তে একটা বেহায়া। আপনার এখানে কাজ কি? আপনাকে দেখতে আসলাম। হাকিম ভাই আপামনি কই থাকেন আপনি? এই যে বাইরে থেকে লোক বাসার ভিতরে চলে আসে, আপনি গেটটা লাগিয়ে যাবেন না? ফার্দার যেন এরকম লাফাঙ্গা চোর বাটপার না দেখি। তুই একটা ধুরন্ধর, এটাও ঠিক। তুই বাসায় আইস না। আপামনি যদি কমপ্লেন করে বাড়ি এলার কাছে, আর কিন্তু চাকরিতে থাকবো না। আল্লাহ তো হইলে আর আইস না, আবার ফুসকি দিয়ে চাই। বেয়াদব ছেলে, ছাত্রীদের মতন এরকম মুখে চুকে মারেন কেন? তাই বলে আমি ছাপরি, আমি বেয়াদব? আপনার ইন্টেনশন তো ভালো না। আমার ইন্টেনশন একটাই, শান্তিপূর্ণ সহাবস্থান। আপনি এই মুহূর্তে আমার জন্য একজন ট্রাভেল মেকার। ভাগেন। আপনার কোনো চিন্তা নেই। আপামনির সাথে যদি আমার দেখা হয়, আপনার হয়ে আমি জিজ্ঞেস করবো বিয়ে শাদী কেন করেন না। তো আমার কথা কিন্তু কইন না। তুই যে আপনার এত কথা কইছি, এই দিলে কিন্তু আমার খবর আছে। আমি আজকে আসি। তোর ওই জুলিয়েটের অপারেশন কত দূর? খুব গভীর একটা ব্যথা তার মনের মধ্যে চাপা দেয়া, সেটা যে কি তাই উদ্ধার করতে পারছি না। ঘাস দিলে কিছু চাইলে আল্লাহ সেটা তোকে দেবেই দেবেই। হাকিম ভাই, হাকিম ভাই একটা গাড়ি ব্যবস্থা করেন। তাহলে নিতে হবে হাকিম ভাই। মা শ্বাস নিতে পারতেছে না তো হবে। কাকা আপনি আমাদের পাশে থাকেন, আমি দেখছি। এই পেশেন্টের সাথে কি আছেন? আপনি কি হলো না? আমি ওনার মেয়ে। উনি মনে হয় খুব টেনশন করেন। তো ভয় পাওয়ার কিছু নেই, এখন উনি আউট অফ ডেঞ্জার আছেন। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো আপনারা নিয়মিত খাওয়াবেন। তাহলে চাইলে আজকে আপনারা ওনাকে বাসায়ও নিয়ে যেতে পারেন। এখন শরীরটা কেমন লাগছে? উনি হচ্ছেন আমার বান্ধবী আছে না ইরা, ওর ভাই। আসসালামু আলাইকুম। এত টেনশন করো দেখি শরীরটা খারাপ করছে, বুঝছো? একটু ওনাদের সাথে বসেন, আমি মেডিসিনগুলো নিয়ে আসি। বেশি খারাপ লাগতেছে? আপনি একটু বসেন। ছেলেটাকে একটু চা কফি কিছু একটা খাবো। তুমি এত বেশি টেনশন করবে না, বুঝছো? আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো, আপনি না থাকলে আজকে। পারি না, এটা কোনো ব্যাপার না।
আন্টির প্রবলেমটা কতদিন হলো? থেকে আমার মাকে তার প্রেমিক রেখে চলে গিয়েছে সেদিন থেকে। মানে বুঝলাম না। মানে আমি যার মেয়ে, সে আমার মার প্রেমিক ছিল। আমি যখন মায়ের গর্ভে 4 মাস, তখন আমার মাকে ফেলে চলে গিয়েছে। কখনো ভেঙে পড়বেন না। আজ পর্যন্ত আপনাদের মতো স্ট্রং মেন্টালিটির মানুষ আমি খুব কম দেখেছি। আর আমার ফোন নাম্বারটা রাখতে পারেন, ইনকেস যদি দরকার হয় আমাকে কল করবেন। আল্লাহ ছাড়া এই দুইজনের দুনিয়াতে কেউ নাই। এই দুজন মানুষ আর একা না, আমাদের সাথে আমিও আছি। যাই আমি। কি ব্যাপার, আমার উপর আল্লাহর খাস রহমত নাজিল হচ্ছে। অফিসে যাস না? রহমত নাজিল হয়েছে, যাও যাও। আদর্শ সাহেবের সঙ্গে ফ্যাক্টরি যাবার ডেট কে ফিক্সড করেছিল, আমি না তুই? আমি তাহলে যাসনি কেন? কেন? আবার জানি তো, ছাড় ছাড় ছাড়। একটা কথা বলবো? বলেন। আপনার অনেক রাগ, তাই না? কে বললো? প্রথম দিন যে ব্যবহারটা করলেন আপনি আমার সাথে, কি অপমানটাই না করলেন। মানুষ খুব সহজে যে কাউকে রাগী বলে দেয়, কিন্তু কখনো জানতে চায় না লুকিয়ে থাকা কারণ। রাগ কিন্তু মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেয়। জানি, যেই মানুষ আপনাকে সত্যি সত্যি বোঝার চেষ্টা করবে, সে কখনো আপনার রাগ দেখে আপনার থেকে দূরে সরে যাবে না। আপনার রাগের পেছনে লুকিয়ে থাকা কান্না বোঝার চেষ্টা করবে। আমি যদি আপনার রাগ ভয় না পাই? আমাকে বোঝার চেষ্টা করছেন। এই রিক্সা। রিক্সা কেন? যাবেন না? আমার মা নিজের সব ইচ্ছা বিসর্জন দিয়ে আমাকে মানুষ করেছে। আমি জানি একজন মা কতটা কষ্ট লুকিয়ে হাসতে পারে। আমি কোনোদিন এমন কিছু করতে চাই না যাতে আমার মা কষ্ট পান। আমার সুখের থেকে আমার মায়ের হাসিটাই অনেক বেশি মূল্যবান। আপনার কথা শুনে হিংসাই হচ্ছে, কারণ আপনার তো মা আছে, আমার সেই মানুষটাই নাই। সরি, আমি আসলে যারা আছে সে বুঝতে পারেন সে কত সৌভাগ্যবান। মন খারাপ করে থাকবেন না, কারণ মা হারানোর শিক্ষাটা আমরা জীবনে একবারই পাই। তনু, তুমি নিশ্চয়ই বুঝতে পারো তোমাকে নিয়ে আমার ভাবনা, আমার অনুভূতি। বুঝি, কিন্তু সম্ভব না। কেন, তুমি আমাকে পছন্দ করো না? কিন্তু আমি আমার মাকে দেখছি, আমার মাকে তার প্রেমিক ঠকাইছে। আমি চাই না আমার সাথে ওই একই ঘটনা ঘটুক যেটা আমার মার সাথে ঘটছে। আমার পক্ষে এখন কোনো সম্পর্কে জড়ানো সম্ভব না। সবাই তো আর একরকম না। আমি তোমার সিচুয়েশনটা বুঝতে পারছি, তাড়াহুড়া করবো না। আমি শুধু তোমার পাশে থাকবো। আমার মনে হয় একটা সময় পর তুমি আমাকে বিশ্বাস করতে শুরু করবে, তখন তুমি তোমার সিদ্ধান্ত জানি তারা জীবন যার সাথে থাকবো তার জন্য তো অপেক্ষা করাই যায়। আমি অপেক্ষা করব। সমস্যা থাকলে সমাধান হবে, কোনো অসুবিধা নেই। বল তুই। তনুর আব্বুর ব্যাপারে আর কি, ওর মায়ের প্রেমে চলে যায়। তনুর মার প্রেমিক সে লাপাত্তা হয়ে যায়, ওর মার বাসার থেকে ওকে বের করে দেয়। যাকে ওর বাবা মা বের করে দেয় তাকে আমি কিভাবে অ্যাকসেপ্ট করবো? এখানে তনুর দোষ কি? তনুর দোষ কি মানে? কি পড়াশোনা করালাম তবে? ওর বাপেরই তো ঠিক না। তুমি এভাবে কথা বলতে পারো? ওর মা সিঙ্গেল মাদার হিসেবে সারাটা জীবন স্ট্রাগল করে গেছে। ফালতু কথা বাদ দাও, এটা স্পষ্ট করে কথা বলি কি আমি ভালোবাসি ওকে, আমি বিয়ে করবো, তাই রেসপেক্ট দিয়ে কথা বলবো। থাপড়ে দাঁত ফেলে দেবো। বাড়াই দিকে পাশে যাবা। আমি বাড়ি যাব। বিক্রি মরিচে নেই, পাগল হয়ে গেলি তার জন্য। কি লোক, বললাম তো থাকবো না। বাবা না, ছাড়ো। এই যাও, থাকবো না বললাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। জরুরি কাজ ছিল তাই সকাল সকাল চলে আসলাম। এসো ভিতরে এসো। তনু ওর একটা ফ্রেন্ডের বাসায় গেছে, কালকে রাতে গেল। আজকে ওর বার্থডে তো, জন্মদিনের দিন আমাদের দুজনেরই মন খুব খারাপ থাকে। আন্টি, আমি একটা কথা বলতে এসেছি। বলো। আন্টি, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি ওকে বিয়ে করতে চাই। আমি তনুকে ভালোবাসি। আমি আর এই কথাগুলো চাপ নিতে পারছিলাম না, মনে হচ্ছিল কথাগুলো বলে ফেলা উচিত। প্লিজ আপনি বেয়াদবি নেবেন না। তুমি কি ওর বাবার বিষয়টা জানো? জি আন্টি, আসলে আমি অতীত থাকতে চাই না। আমি জানি এটা আপনার জীবনে, তনুর জীবনে একটা কষ্টের অধ্যায়। আমি তনুকে অনেক ভালোবাসবো, মানে যত দুঃখ কষ্ট আছে মুছে যাবে। যাই ঘটুক আমি ওর পাশে থাকবো। তনুকে ফোন করে আসতে বলি। ইফতি ভালোবাসার কথা বলেছে, অনেক অনেক হ্যাপি। ইফতি কি জানে আমি ওকে সেদিন থেকে ভালোবাসি, যেদিন থেকে খেয়াল করলাম ও প্রতিদিন আমার জন্য দাঁড়িয়ে থাকে। ইফতিকে ভালোবাসি এটা কেউ জানে? কাল আমি ইফতিকে বলবো আমি ওকে ভালোবাসি। মায়ের প্রেমিকের মতন আমাকে ছেড়ে যাবে না তো? বাবা কই? বাবা, চলে আসলি যে? প্রবেশ লোকে রাখে নাই? ফালতুগুলো সব এসছে। বলছিল না তনুর পিতৃ পরিচয় নাই? এই নাও তনুর পিতৃ পরিচয়।
বাবা দরজা খোল, তুই যেটা ভাবছিস সেটা না। বাবা তুই যেটা জানিস সেটা সঠিক না, বাবা দরজা খোল প্লিজ। আমার বোনের প্রেমে পড়ছি, ওকে ভালোবাসছি, এটা জানার পর কি আমার বেঁচে থাকা সম্ভব? অসুবিধা নাই, তুই যেটা জানিস সেটা ভুল জানিস। শফিক তোর বাবা না। তুই কিন্তু আমার সন্তান, আমি তোর জন্মদাতা পিতা না। তুই আমাদের বড় ভাইজান রফিকের সন্তান। তনুর মায়ের সাথে এরকম জঘন্য প্রতারণা কেমনে করলো? উত্তর আমার কাছেই আছে। আমি প্রতারণা করিনি বাবা। রফিক যে তনুর মাকে বিয়ে করেছিল আমরা কেউ জানতাম না। ভাইয়ের মতো এরকম সৎ লোক আমি পৃথিবীতে দেখি নাই। এর মতো রাস্তায় রাস্তায় তনুর মাকে খুঁজছে, খালি পারু পারু পারু, দিনরাত খুঁজতো, করতেও পায় নাই, নিজে সংসার করে নাই। একটা কথা বলি বাবা, অসহায় মানুষ, প্রতারক না। মা কেমন ছিলে তুমি? 25 বছর পর জানতে ইচ্ছে করলো, 25 বছর একটা মেয়েকে রাস্তায় ফেলে চলে গেলে জানতে চাই আমরা বেঁচে আছি কিনা। অনেক খুঁজেছি, 1000 বার খুঁজেছি, তোমাকে পাইনি। করো বড় একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, 6 মাস আমি কোমায় ছিলাম, হাসপাতাল থেকে বেরোলাম, ছুটে তোমাদের বাসায় গিয়েছি। করো না, তাহলে আমার জীবনটাকে নষ্ট করলো। ভাগ্য পারু। বাবা গেটে দাঁড়িয়ে এসে বলবে মা আমি চলে আসছি। কান্না তোর আমি ফিরিয়ে দিতে পারবো না মা। আল্লাহ, আমি তো তোর ছেলের মতো বাপ করে দিলাম মা।